কথাই আছে, ধর্ম যার যার কিন্তু বড় মা সবার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি চলে যাচ্ছি নৈহাটির বড় মা দর্শনে। তো এখন আমি আছি নিউ আলিপুর স্টেশনে। তো আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ বলে না যে মা না ডাকলে কিছুতেই যাওয়া হয় না। অনেক দিন ধরে ইচ্ছা যে মাকে দেখতে যাব, বড় মার মন্দিরে যাব, মাকে দর্শন করব, কিন্তু সেটা হয়েই উঠছিল না। কোনোভাবে আমার যাওয়া হচ্ছিল না, কিন্তু আলটিমেটলি আজকে আমার আশা পূরণ হলো। তো মায়ের মন্দিরে আমি চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে সব শেয়ার করব। তো এখন আমি পূজার ডালা নিচ্ছি, তো মাকে পুজো দিতে যাব বলে। বেশি লাইন হয়নি, শুনেছিলাম অনেক লাইন হয়, কিন্তু আমাদের এত সৌভাগ্য যে বেশি লাইনে দাঁড়াতে হয়নি। এই যে এখানে লাইন পড়েছিল, সামনে থেকে মাকে একদম দর্শন করতে পেরেছিলাম। তো খুব সুন্দর দর্শন পেয়েছি। তারপরে আমরা চলে এসেছিলাম গঙ্গার ঘাটে। এই সামনেই ছিল গঙ্গার ঘাট। খুব সুন্দর, মানে এত সুন্দর এনভায়রনমেন্টটা তোমাদের কি বলবো, মানে আমার খুব ভাল লেগেছিল। তো শুধু ভিডিও করতেই থাকছিলাম, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আর একটু বসি, কিন্তু বাচ্চা রেখে এসেছিলাম না, তো তাই জন্য আরো খুব তাড়াতাড়ি করে আমরা আবার টোটো পাইনি, এটা রিক্সাতে করে আমরা আবার যাচ্ছি যে আমরা একটু খাবো বলে। আমরা এখানে একটা হোটেলে খেতে চলে এসেছি। তো জাস্ট বসলাম। দেখো, আমরা ডিমের একটা থালি নিয়েছিলাম, হলো খুব ভালো লেগেছে। এখন ট্রেনে উঠে গেছি, তো ফিরছি। ভীষণ ভালো লাগলো আজকে বড় মা দর্শন করে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও জানিও কারা কারা বড় মা দর্শন করেছো, আর যারা যাওনি তারা অবশ্যই বড় মা দর্শন করে এসো, তোমাদের খুব ভালো লাগবে। জয় বড় মা। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।